নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে পজেশন বা পজেসিভ নাউন, বা এটাকে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহারও বলতে পারো। তো আমরা অনেকেই অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার কোন জায়গায় করব নাউনের ক্ষেত্রে সেটা অনেক সময় গুলিয়ে ফেলি। তো সেটা নিয়েই আজকের ভিডিওটাতে কিছু কথা আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই যে পজেশন বলতে কি বোঝায়। পজেশন হচ্ছে কোনো কিছু ওনারশিপ বোঝানো, মানে এটা আমার অধীনস্থ, এটা আমার জিনিস, এটা বিলংস টু মি বা বিলংস টু এনি পারসন। সেটা যখন আমরা বোঝাই সেটাকে শর্টে লেখার সময় কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করি। এখানে যেমন দেখো কয়েকটা সেন্টেন্স রয়েছে, দিস ইজ দ্য টেবিল অফ দ্য টিচার। টেবিল অফ দ্য টিচার, তাহলে টেবিলটা কার? টিচারের টেবিল। তো এখানে টেবিলটা বিলংস টু দ্য টিচার। দিস স্পেকট্যাকলস বিলংস টু দ্য টিচার। এই স্পেকট্যাকলসটা টিচারের, বিলং টু দ্য টিচার, তাহলে এটাও কি টিচারের স্পেকট্যাকলস, এটা বোঝাচ্ছে। টেবিলটা কার? টিচারের টেবিল। যেখানে এই অফ কথাটা থাকবে বা এই যে বিলং টু কথাটা থাকবে, সেখানেই বুঝতে হবে যে সেখানে কোনো একটা ওনারশিপ বোঝাচ্ছে বা কোনো একটা পজিশন বোঝাচ্ছে। তো এই বিষয়গুলোকে এই শর্টে লেখার জন্য আমরা কিন্তু অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করি। এবারে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস কোথায় কিভাবে বসাবো সেটা নিয়ে একটা কনফিউশন হয়, আমাদের বড়দের মধ্যেও হয় এবং ছোটদের মধ্যেও হয়। তো সেই কারণে আমি দেখো একটা ছোট্ট চার্ট বানিয়েছি, যেটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে এই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে আমরা অ্যাপোস্ট্রফি এস পজিটিভ নাউনের ক্ষেত্রে কোথায় বসাই। সিঙ্গুলার নাউন যদি হয় তাহলে দেখো সিঙ্গুলার যে পার্সনটার কথা লিখছি তারপরে কিন্তু অ্যাপোস্ট্রফি দিয়ে এস কথাটা ব্যবহার করছি। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। সিঙ্গুলার নাউন যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি আগে বসিয়ে তারপরে এসটা ব্যবহার করছি। কিন্তু প্লুরাল নাউনের ক্ষেত্রে কিন্তু দুটো নিয়ম আছে। প্লুরাল নাউনের ক্ষেত্রে যদি প্লুরাল যে নাউনটা হচ্ছে সেটা যদি এস দিয়ে শেষ হয়, যেমন গার্ল, গার্লের প্লুরাল কি? গার্লস। এস দিয়ে যদি শুরু হয় তাহলে এস এর পরে অ্যাপোস্ট্রফি বসবে। তো এখানে যখন আমরা সিঙ্গুলার নাউন হিসেবে দেখছি তখন কি দেখছি? গার্লস মানে অ্যাপোস্ট্রফি এস ডল। তারপরে যখন প্লুরাল ফর্মে দেখছি গার্লস, এখানেও গার্লস কিন্তু অ্যাপোস্ট্রফিটা এস এর পরে বসছে, গার্লস ডলস। তো এটা একটা গেল ইম্পর্টেন্ট পয়েন্ট। এবারে আমরা দেখি যদি এমন প্লুরাল নাউনগুলো হয় যেগুলোর ক্ষেত্রে শেষে এস থাকে না, তাদের ক্ষেত্রে আমরা কি করব? তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি এস বসাবো। যেমন দেখো এই উদাহরণটা যদি দেখো, এটা সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে চাইল্ড, চাইল্ডের পরে অ্যাপোস্ট্রফি এস বসিয়েছি, চাইল্ডস বুক, মানে একটা বাচ্চার বইয়ের কথা বলা হচ্ছে, একটা শিশুর বইয়ের কথা বলা হচ্ছে। এখানে চাইল্ডের প্লুরাল ফর্ম কি? চিলড্রেন। চিলড্রেন কথাটা শেষে কিন্তু কোনো এস থাকে না, তাহলে চিলড্রেন্স যখন বলছি যে শিশুদের বা বাচ্চাদের বইগুলি যদি বলছি তখন কিন্তু অ্যাপোস্ট্রফি এসই বসছে। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু সবার মধ্যে কনফিউশন আনে, সবাই ভীষণ এটা নিয়ে কনফিউজড হয়ে যায়। তো এই জিনিসটা জাস্ট আমাদের মনে রাখতে হবে যে যখন প্লুরাল ফর্মে শেষে এস থাকবে তখন এস এর পরে অ্যাপোস্ট্রফি হবে, কিন্তু যে সমস্ত প্লুরাল নাউনের ক্ষেত্রে শেষে এস থাকে না তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি দেওয়ার পরে এস বসাতে হবে। এবং এখানে আর কয়েকটা বিষয় একটু বলে রাখি যে অ্যাপোস্ট্রফি এস এই ব্যাপারটা কিন্তু নর্মালি যে কোনো লিভিং যে কোনো থিংস, যেমন মানে পার্সন বা অ্যানিমালস, এদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোনো নন লিভিং থিংসের ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয় না। যদিও অনেক বইতে হয়তো দেখে থাকবে যে ওরকম থাকে, কিন্তু অ্যাকচুয়ালি যদি একটু হায়ার লেভেলে যদি স্টাডি করো সেক্ষেত্রে দেখবে অ্যাপোস্ট্রফি কিন্তু কোনো নন লিভিং থিংসের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। যেমন আমি বললাম যে চেয়ারের পা, লেগস অফ দ্য চেয়ার, আমি কিন্তু সেখানে চেয়ার্স লেগ বলবো না, লেগ অফ দ্য চেয়ারই বলবো। তো এই ধরনের কয়েকটা বিষয় রয়েছে যেগুলো এত ছোট বয়সে বাচ্চাদেরকে না শেখানোই ভালো, ওরা গুলিয়ে ফেলতে পারে। জাস্ট এই চার্টটা যদি তোমরা একটু বাচ্চাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে পারো এবং এটার একটা স্ক্রিনশটও তোমরা নিয়ে রাখতে পারো চাইলে, তো এইটা যদি খুব ভালো করে বুঝিয়ে দিতে পারো আশা করছি তারা কিন্তু কোনোদিনই কনফিউজড হবে না বা কোনোদিন ভুলবেও না। তাহলে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। এই ভিডিওটা থেকে যদি তোমরা বিন্দুমাত্র হলেও উপকৃত হও তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো। আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।